ইউটিউব কম্পিউটার। ওকে, রেকর্ড আবার চালু করলাম। তাহলে আশা করি সময় নষ্ট হয় নাই। আমার মাইকটা কি আবার আগের মতো প্রবলেম করতেছে? জি না জি স্যার, এখন আচ্ছা, শোনা ঠিক আছে যাচ্ছে। এখন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি যেটা ছিলাম ইফ এলসে ছিলাম। আমি একটু আমার ভিএস কোডটা আবার একটু চালু করি। ইফ এলস ইফ এলস এই তিনটা জিনিস দেখলাম। জিনিসটা সোজা বাংলায় বোঝানোর চেষ্টা করছি আমি। ইফ এর কন্ডিশন যদি একবার পূরণ হয়ে যায়, তাহলে ইফ এর ভেতরে থাকা যে কোডটা সেটা রান হবে। তখন এই কোডটার এলসি বা এলসে যাবে না, বা যাবে না। হ্যাঁ, যদি এখন হচ্ছে আপনার এলসিফ এর কোড যেটা, এটার ভিতরে একটা কন্ডিশন আছে। এটার ভিতরে দুইটা কন্ডিশন আছে, যে মাঝখানে আমি এন্ড কিওয়ার্ড ব্যবহার করেছি, তারা এন্ড অপারেটর। তার মানে এন্ড এর আগে একটা কন্ডিশন আছে, এন্ড এর পরে আরেকটা কন্ডিশন আছে। এই দুইটা কন্ডিশনের দুইটাই পূরণ হতে হবে। যখন দুইটাই পূরণ হবে তখন এই কনসোল লকটা রান হবে। নয়তো এর সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে কোডটা, কোনো কন্ডিশনে একটাও যদি পূরণ না হয় তাহলে রান হবে না। যে কোনো একটা পূরণ হলেও রান হবে না, দুইটাই পূরণ হতে হবে। এর জন্য অ্যান্ড অপারেটর। যে কোনো একটা পূরণ হবে সেই ক্ষেত্রে আমার অর অপারেটর যেটা, সেটা ব্যবহার করতে হবে। আর এলস হচ্ছে ইফও যদি রান না হয়, ইফ এর কন্ডিশনে যদি পূরণ না হয়, এলস ইফ এর কন্ডিশনে যদি পূরণ না হয়, দেন হচ্ছে গিয়ে আপনার এলস এর কন্ডিশন কাজ করবে। এলস এর মধ্যে খেয়াল করে দেখেন, খুব ফার্স্টে কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, তার মানে এলস এর মধ্যে আমি কোনো কন্ডিশন দিতে পারছি না। এলস তখনই রান হবে একদম বিকল্প, যখন ইফ এলস ইফ কোনো কিছুর কন্ডিশন আমার পূরণ হবে না, তখন গিয়ে আমার এলসটা কাজ করবে। আমি এখানে চাইলে মাল্টিপল এলস ইফ কিন্তু দিতে পারি। যেমন হচ্ছে কি, আমি এখানে আবার লিখলাম এলস ইফ, লিখে হচ্ছে আমি প্যারেন্থেসিস দিলাম। প্যারেন্থেসিস দিয়ে দেন হচ্ছে আবার কার্লি ব্রেসেস দিলাম। হ্যাঁ, কার্লি ব্রেসেস দিলাম। দেন হচ্ছে কি আমি কি করতে চাচ্ছি, আমি এখানে এলস ইফ এর মধ্যে বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে এইজ। এইজ যেটা, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, এই আমাদের দিচ্ছে সেটা নিয়ে নিই। এইজ বড় অথবা সমান কার? 20-এর। এইজ ছোট 64, হ্যাঁ 64 আছে। 20 থেকে আমি 30 দিয়ে দিই, তাহলে কি আসতেছে? অ্যাডাল্ট আসতেছে। তার মানে এইজ 12-র কম বা সমান হলে বেবি আসতেছে, 20-এর কম বা সমান হলে টিনেজার আসতেছে, 30-এর কম বা সমান হলে অ্যাডাল্ট, ইয়াং, হ্যাঁ, YOUNG, ইয়াং পার্সন, এরকম কিছু আসবে। এইটা যদি আমার কি যদি পূরণ না হয়, লাস্টে আসবে URL ওল্ড পার্সন, কিছু আসবে। হ্যাঁ, তাহলে দেখেন এই এলসটা কখন রান হবে? যখন ইফ এর কন্ডিশন পূরণ হবে না, যখন এলস ইফ এর কন্ডিশন পূরণ হবে না, যখন সেকেন্ড এলস ইফ এর কন্ডিশনও পূরণ হবে না, লাস্টে গিয়ে এলস হবে। তাহলে মনে করেন এই যে আমি দিয়ে দিলাম মনে করেন 100, তাহলে দেখেন এই কন্ডিশন পূরণ হচ্ছে না। এইচ 12-র কম, সত্য পূরণ হয় নাই। এইচ 12 থেকে 19-এর মধ্যে, এই সত্ত্বেও পূরণ হয় নাই। এইচ 20 থেকে 30-এর মধ্যে, এই সত্ত্বেও পূরণ হয় নাই। তাহলে যেহেতু কোনো শর্তই পূরণ হয় না, এলস যেটা আছে সেটা রান হয়ে যাবে। তখন দেখা যাবে URL ওল্ড পার্সনের কিছু দেখাচ্ছে। তাহলে আমি এই কোডটা একটু রান করে দেখি। দেখলাম হচ্ছে নোড স্পেস ইফ এলস ডট জেএস, যখন দিলাম URL বেবি আসছে। তখন কি সেভ করি নাই, এইচ সমান সমান 100। 100 কি আচ্ছা, এখানে 12-র বড় অথবা সমান দিয়েছি, কি হবে? 12 ছোট অথবা সমান, তাই না? এখন যদি আমি এটা রান করে থাকি, তাহলে কি আসবে? URL ওল্ড পার্সনের কিছু আসছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা এলসিফ এর কাজ করতে পারি। হ্যাঁ, এইভাবে এলসিফ এর কাজ করতে পারি। আপনাদের ক্রিয়েটিভ কন্টেন্টে ইফ এলস বেশি বড় টপিক না, এটা হলো যে হচ্ছে গিয়ে যদি আমি ইফ এলস এর পরের টপিকে যাই, লুপ, এটা একটু দেখি। আমাদের কি অ্যারে কনভার্টার একদিন অ্যারে ইউজ করেছি। আচ্ছা, ঠিক আছে। আগে শুধু লুপ দেখি। লুপ একটা বড় টপিক। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে অনেক ধরনের লুপ আছে। আগে বেসিক লুপটা শিখি। হ্যাঁ,
লুপ কখন আমরা ব্যবহার করব? যখন একই কাজ আমরা বারবার করা লাগবে, তখন আমরা লুপ ব্যবহার করবো। মনে করেন আপনাকে দেওয়া হলো একই কনসোল লগ 100 বার প্রিন্ট করো বা 1000 বার প্রিন্ট করো, অনেক কষ্ট হবে 1000 বার প্রিন্ট করতে, তাই না? আর যদি বলে 1,00,000 বার প্রিন্ট করো, তাহলে তো কোথায় নেই। কিন্তু এটা যদি আপনি লুপের মধ্যে ফেলে দেন, লুপই আপনাকে কাজটা করে দিবে। হ্যাঁ, লুপ কিভাবে কাজ করে? প্রথমে ওয়াইল লুপ দেখে, লুপ একটা সংখ্যাকে আপনি পরিবর্তন করবেন, একটা লিমিট দিয়ে দিবেন সংখ্যাকে, সেই সংখ্যাটা সে পর্যন্ত বাড়বে অথবা কমবে। হ্যাঁ, এরকম যদি হয়, সংখ্যাটা যতবার বাড়বে সেই অনুযায়ী আপনার লুপটা চলবে। একটা উদাহরণ দিই, মনে করেন প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, এখানে যেহেতু সংখ্যাটা পরিবর্তন হবে, ভেরিয়েবলটা লেট এই কিওয়ার্ডের মধ্যে দিলাম। মনে করেন ভেরিয়েবলের নাম দিলাম এক্স, আর ভেরিয়েবলের মান দিলাম 0। ঠিক আছে, এরপরে বললাম ওয়াই, মানে যতক্ষণ পর্যন্ত এক্স এর মান ছোট থাকবে কার 5-এর থেকে, ততক্ষণ পর্যন্ত কনসোল লাগে হ্যালো কিওয়ার্ডটা তুমি নিতে থাকো, দেন এক্স এর মান এক এক করে বাড়ে। এখন যদি আমি এটা হিট করি, যে আমার এই ফাইলে হিট করার নোড স্পেস লুপ ডট জেএস, তাই না? এই যে লুপ ডট জেএস চলে আসছে। এখন যদি এটা হিট করি, দেখেন হ্যালো কবে প্রিন্ট হচ্ছে, 1 2 3 4 5। কারণ আমি বলেছি কি, এক্স এর মান 5-এর ছোট থাকা পর্যন্ত তুমি এই কাজটা করতে থাকো। তারপর আবার কি করে দিচ্ছে, এক্স এর মান 1 ইনক্রিজ করে দিয়েছি। তার মানে কি দাঁড়াচ্ছে, এক্স এর মান শুরু হচ্ছে কত থেকে, 0 থেকে। তারপর এক্স এর মান 1 ইনক্রিজ করে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। দেন লুপটা আবার দেখলো কি, লুপটা তো চলতে থাকলো, তখন দেখলো এক্স এর মান 1 হয়ে গেছে, তার মানে 1 কি 5-এর থেকে ছোট। তখন সে আবার এই কোডটা রান করবে, রান করার পর এক্স এর মান 1 থেকে বেড়ে 2 হয়ে যাবে। দেন আবার কি দেখলো, 2 5-এর থেকে ছোট, তাই না? দেন কনসোল লাগে এখানে 2 দিয়ে দিলে, আবার কি করলো, 2 এর সাথে 1 যোগ করে 3 হয়ে গেল। দেন আবার দেখলো 3 5-এর থেকে ছোট, এটা আবার রান করলো। এভাবে করতে করতে যখন 5 হয়ে যাবে, তখন দেখলো 5 তো 5-এর থেকে ছোট, কন্ডিশন পূরণ হচ্ছে না, তখন এই কাজটা দিন। তো আমি এখানে হ্যালো না দেখে আমি এই জায়গায় আপনাদের বোঝার জন্য এক্সি লিখে দিলাম। কারণ নিচে যখন আমি কোডটা স্যার রান করি, হ্যাঁ বলেন। স্যার এটা কি হলো, ইন্ডেক্স নাম্বার অনুযায়ী হচ্ছে না? না, ইন্ডেক্স নাম্বার তো অ্যারেতে থাকে, এটা হচ্ছে এক্স না, এর মান চেঞ্জ জিরো থেকে হচ্ছে। শুরু হচ্ছে এই জন্য। হম, মানে ওটা 0 থেকে। পাঁচটা ছিল তো সংখ্যা, এই হ্যালো এই হ্যাঁ হ্যাঁ পুরো কোশ্চেন। জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। ওকে। এটা 5 বার খেলো আসছে, তাই না? 0 থেকে শুরু করে 5-এর কম মানে 4 পর্যন্ত। ওইটাই এখানে যে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত এসেছে। এবার বুঝতে সুবিধা হয়েছে, তাহলে থ্যাংক ইউ। আচ্ছা, এখানে 5-এর কম যদি আমি 10-এর কম দিই, তাহলে কত পর্যন্ত যাবে, 9 পর্যন্ত যাবে, 0 থেকে 9। আমি যদি আবার হিট করি, এই 0 থেকে, এটা হচ্ছে ওয়াইল লুপ, হ্যাঁ। কিন্তু আমি যদি এখানে কন্ডিশন চেঞ্জ করে দিই, এক্স এর মান দিয়ে দিলাম 20, তাহলে কিন্তু এই লুপ একবারও রান হবে না। এই যে আমি নিচে রান করে দেখাই, একবারও রান হইল না। কেন রান হইল না? আমি বলছি লুপ চলবে যতক্ষণ এক্স এর মান 10-এর থেকে ছোট। এক্স এর মান অলরেডি 20 হয়ে আছে, তাহলে এই লুপটা কেমনে চলবো, তাই না? আরে এই হেল্পের সাহায্য করে বুঝলাম। ওকে, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমি কি করতে পারি। এই ক্ষেত্রে যেটা আছে, আমি আরেকটা লুপ বুঝাই। একটা ভেরিয়েবল দিলাম ওয়াই সমান সমান 0, ট্রু করলাম ওয়াই এর মান। এআই খুব বুদ্ধিমান, বুঝে গেছে। দেখেন এখানে খেয়াল করেন, এই লুপটার নাম হচ্ছে ডু ওয়াইল। ডু ওয়াইল কি করে, এখানে হচ্ছে ওয়াই এর মান শুরু হয়েছে 0 থেকে, কনসোল লক করলো ওয়াই, ওয়াই এর মান 1 ইনক্রিজ করে দিল, যতক্ষণ না পর্যন্ত ওয়াই এর মান ছোট থাকবে 10-এর পর্যন্ত, ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। এখন এই লুপটা চলতে কিন্তু কোনো সমস্যা নাই, চলবে, হ্যাঁ। এই ওয়াইল লুপটা আমি কমেন্ট করে রাখি, এখন ডু ওয়াইলটা রান করি, হ্যাঁ। আর যদি আমি নিচে হিট করি, দেখি ওয়াইল লুপে যেই আউটপুট পেয়েছি, ডু ডু ওয়াইলেও আমি সেম আউটপুট পেয়েছি। তাহলে দুটার মধ্যে তফাৎ কি? যেমন ওয়াই এর মানে এখানে আমি দিলাম 20, প্রথম গিয়ে দেখবো যে আমার তো শর্ত পূরণ হচ্ছে না। কিন্তু ওয়াইল এর ক্ষেত্রে আমার এই কোডটা
একবারও রান হয়নি, কিন্তু ডু ওয়াইলের ক্ষেত্রে গিয়ে দেখবো আমার কোডটা পক্ষে একবার রান হয়েছে। এটা হচ্ছে ডু ওয়াইল আর শুধু ওয়াইলের মধ্যে তফাৎ। এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, আপাতত দেখে রাখেন ক্লাসের মধ্যে, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, কিন্তু হবে না। হ্যাঁ, আরেকটা লুপ দেখাচ্ছে, এটার নাম হচ্ছে আপনার ফর লুপ। দেখেন এখানে তিনটা ইম্পর্টেন্ট টাস্ক আছে, যে সংখ্যাটা কত থেকে শুরু হবে, সংখ্যাটা কত পর্যন্ত যাবে, এবং সংখ্যাটা যে বৃদ্ধি পাবে কত করে বৃদ্ধি পাবে। আমি এখানে এক এক করে বাড়িয়েছি, আমি তাহলে কিন্তু সংখ্যাটা দুই দুই করে বাড়াতে পারতাম, তিন তিন করে বাড়াতে পারতাম, আপাতত এক এক করে বেড়েছি। তো এইটার একটা শর্টকাট লুপ আছে যেটার নাম হচ্ছে ফর লুপ। ফর লুপের মধ্যে আমি বললাম হচ্ছে লেট আই সমান সমান আপনার 0। আই ছোট হবে কার থেকে, আইটা এখানে আমার ভেরিয়েবল। হ্যাঁ, কত থেকে ছোট, 10 থেকে ছোট। আই এর মান কত করে বৃদ্ধি পাবে, প্যাকেট করে তুলতে হবে। যেটা আমি ওয়াইল লুপে আলাদা আলাদা করে ভেঙে দিয়েছি, যে এক্স এর মান 0, এক্স এর মান 10-এর ছোট, এক্স এর মান এক এক করে বৃদ্ধি পাবে। সেটা আমি ফর লুপে আলাদা আলাদা করেছি, যে আয়ের মান 0, আয়ের মান 10-এর ছোট, আয়ের মান এক এক করে বৃদ্ধি পাবে। কনসোল লগের মধ্যে আমি কি দিয়ে দিলাম, আই দিয়ে দিলাম। এখন যদি এটা আমি রান করে আউটপুট কিন্তু সেম পাবো। হ্যাঁ, আমি যে নিচে একটা রান করে দেখাচ্ছি, আউটপুট কিন্তু সেম পাচ্ছি, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম সবগুলো আমি আউটপুট পাচ্ছি। তো এইটা হচ্ছে গিয়ে কি আমার হচ্ছে ফর লুপের একটা কাজ, যেটা আমি এই ওয়াইল লুপের একটা শর্টকাট। ফর লুপ, বিশেষ করে ওয়াইল লুপের একটা শর্টকাট হচ্ছে আপনার ফর লুপ। এগুলা ডোমে চলে যায়, তবে এগুলো আজকে না ধরি, আমি লুপের আরো কিছু কাজ দেখেন। লুপের মাধ্যমে কিন্তু অ্যারে ডাটা প্রিন্ট করা যায়। হ্যাঁ, আমি একটা অ্যারে নিই, অ্যারের মধ্যে কিছু ডাটা নিই, মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, আহ, এর নাম হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্টস এর ভিতরে কিছু নাম আছে, তাই না? এটা কি একটা স্টুডেন্ট, স্টুডেন্টস একটা অ্যারে, এর ভিতরে কিছু নাম আছে, কি এলাইস, বব, সার্কেল, ডেভিড। তো আমি ফর লুপের মাধ্যমে এই অ্যারেটাকে প্রিন্ট করতে চাচ্ছি। কিভাবে? ফর লুপ দেখেন শুরু হচ্ছে কথা দিয়ে, আই দিয়ে, আই সমান সমান 0। আই সমান সমান কত, 0। আই ছোট কার থেকে, এই যে আমার স্টুডেন্টস ডট, এই স্টুডেন্টের একটা লেন্থ আছে না, কয়টা কয়টা সংখ্যা আছে না, 1, 2, 3, 4, চারটে সংখ্যা আছে। তাহলে স্টুডেন্ট ডট লেন্থ আমাকে কত দিচ্ছে, 4 দিচ্ছে। তার মানে আই ছোট 4-এর থেকে, তার মানে আই যাবে 3 পর্যন্ত। দেন কি বললাম, আয়ের মান এক এক করে ইনক্রিমেন্ট হবে। কনসোল লগে বলেছে কি, স্টুডেন্ট কে এই অ্যাড, এই অ্যারের এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি 0 দিতাম তাহলে কি আসতো, এলাইস। আমি যদি 1 দিতাম বব আসতো, আয়ের মান 2 হলে তখন সার্কেল আসবে, আয়ের মান 3 হলে তখন ডেভিড আসবে। হ্যাঁ, আয়ের মান 2 হলে তখন ডেভিড আসবে। তাহলে হচ্ছে গিয়ে আমার জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে এই লুপটা রান করলে আমার পুরো জিনিসটা রান হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি আমি রান করে দেখি, তাহলে হচ্ছে আমি বললাম নুড স্পেস, ইফ এলস, তো আমি ভুল ফাইল রেখে দিয়েছি, নুড স্পেস, আমার ফাইলের নাম কি, এই লুপ ডট জিএস। হ্যাঁ, এটা যদি আমি রান করি, এই যে এই জিনিসগুলো আসছে, অ্যালাইস, বব, সার্কেল, ডেভিড। কারণ কি, এইটা হচ্ছে গিয়ে এই অ্যারের মধ্যে আছে। হ্যাঁ, এই অ্যারের মধ্যে যে কয়টা ডাটা আছে, সেই কয়টা ডাটা এখানে একটা একটা করে প্রিন্ট হয়েছে। কিভাবে প্রিন্ট হইলো, ওই যে আমি বলে দিচ্ছি যে আই এর মান 0 থেকে শুরু হবে, তাহলে অ্যারের ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হয়, 0 থেকে। আবার কি বলেছি, আই ছোট থাকবে, অ্যারের মান ডট লেন্থ, তার অ্যারের মান লেন্থ এখানে কয়টা ভ্যালু আছে, 4টা ভ্যালু। তার মানে আই 4-এর ছোট, 4-এর ছোট হলে কত পর্যন্ত যাবে, 3 পর্যন্ত। তাহলে লুপ চলতে থাকবে, আই এর মান পরিবর্তন হতে থাকবে, এবং এই ভ্যালু গুলো একটা একটা করে প্রিন্ট হবে। এইভাবে আমরা ফর লুপের মাধ্যমে একটা অ্যারেকে প্রিন্ট করে দেখাইতে পারি। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করবেন অবশ্যই। এরপরে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ফর ইচ লুপ। হ্যাঁ, ফর ইচ লুপের মাধ্যমে আমি কিভাবে একটা অ্যারেকে প্রিন্ট করতে পারি। হুম,
তো হচ্ছে কি এর জন্য আমি যেটা করতে পারি, একটা লুপ নেই, ফর ইচ লুপ নেবো। ওকে, তাহলে আমার তো অ্যারে লাগবে না। তাহলে আমি উপরে অ্যারেটা কমেন্ট না করবো, শুধু ফর লুপটা কমেন্ট করবো। ফর ইচ লুপ একটু ব্যাচ আছে না, ব্যাচটা হচ্ছে ফর ইচ লুপ এর মধ্যে একটা ফাংশন, কল ব্যাক ফাংশন চলে যায়। এটা অনেকের বুঝতে, বিশেষ করে যারা ফ্রেশ আছেন, বুঝতে সমস্যা হতে পারে। আচ্ছা, কল করার নিয়মটা কি? এই যে অ্যারে নিলাম, অ্যারে ডট ফর ইচ, তার মানে ফর ইচ একটা মেথড বা ফাংশন, যে পাশে প্যারেন্থেসিস আছে, এইটার ভিতরে আমার একটা প্যারামিটার পাস করতে হবে। ফর ইচ লুপের ভিতরে একটা প্যারামিটার পাস করতে হবে, এবং এই যে প্যারামিটার পাস করবো, এটা নিজেও কি একটা কল ব্যাক ফাংশন, হ্যাঁ। স্টুডেন্ট ডট ফর ইচ, এটার ভিতরে যে প্যারামিটার পাস করবো সেটা একটা ফাংশন। তো প্যারামিটার হিসেবে, আর্গুমেন্ট হিসেবে আমরা যে ফাংশনটা পাস করি, সেটাকে আমরা জানি হচ্ছে, সেটাকে বলে কল ব্যাক ফাংশন। আমি এখানে একটা অ্যারো ফাংশন পাস করেছি, হ্যাঁ। স্মলার দেন গ্রেটার দেন দিলাম, একটা অ্যারো ফাংশন আসলো। আসার পর এখানে আমি সমান সমান এই যে অ্যারো সেন্টার দিলাম, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস দিলাম। এই অ্যারো ফাংশনের ভিতরে আমার মাস্ট একটা বা দুইটা অপারেটর দিতেই হবে। প্রথম অপারেটরটা ও ধরে হচ্ছে কি আমার কি কি ভ্যালু আছে, এটা আমি কাজের সাথে মিল রেখে এটার নাম দিলাম ভ্যালু। দ্বিতীয় যে অপারেটরটা, সেটা ধরে হচ্ছে কি আমার এখানে ইন্ডেক্স নাম্বার কত, যেমন এই অ্যালিস যে পার্সনের ইন্ডেক্স নাম্বার 0, ববের ইন্ডেক্স নাম্বার 1, এটার ইন্ডেক্স নাম্বার 2। আমি এখানে ইন্ডেক্স নাম্বার ধরার জন্য একটা ভেরিয়েবল নিতে পারি, আই নিতে পারি, বা শর্টকাটে ইন্ডেক্সের INDX প্রথম তিনটা অক্ষর লিখলাম। লেখার পরে জাস্ট এই ফাংশনের ভিতরে এখন আমি এটা ইউজ করব, তাহলে এটা চলে আসবো। তবে এখানে কনসোল লগ ইউজ করবো, হ্যাঁ। কনসোল লগ ইউজ করে বলি আপাতত শুধু ভ্যালু প্রিন্ট করবে। ভ্যালু প্রিন্ট করার পর উপরে সব গ্রুপ কমেন্ট করে না, হ্যাঁ। এখন যখন আমি এটা রান করে দেখি, তখন দেখেন এই যে ওই ভ্যালুর মধ্যে সবগুলা ভ্যালু কিন্তু চলে আসছে। এটা কিভাবে কাজ করছে, এই ফরিস্ট লুপটা যখন স্টুডেন্টস এই অ্যারের উপর চালানো হয়েছে, তখন ওই কলব্যাক ফাংশনের ভিতরে ও কি করেছে জানেন? ফর ইচ, দুটা শব্দ, তাই না? তার মানে প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা ভ্যালুর জন্য ও একবার একবার করে এই ফাংশনটা চালিয়েছে। এবং এই প্রথম যে প্যারামিটার VL, এটার প্রথম ভ্যালুটা হবে অ্যালাইস। আমি কনসোল লক করে দিয়েছি কি অ্যালাইস। আবার যখন লোক ঘুরেছে, এই ভ্যালুর মধ্যে কি চলে আসছে? বব। কনসোল লগে কি ইউজ করেছি? ভ্যালুটা, তাই না? তাহলে বব চলে আসছে। আবার এই ভ্যালুর মান যখন লোক ঘুরে, এই ভ্যালুর মান চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সার্কেল। কনসোল লগে কি আসে? সার্কেল। মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা করে আমার ফাংশনটা রান হবে। ফর ইচ লুপ এই কাজটা করতেছে কোথায়? এই স্টুডেন্ট। আর এই IND-টাও একটু দেখুন তাহলে। তাহলে আমি এরকম নেবো, প্রথমে ইন্ডেক্স নাম্বার দিই, তারপর না হয় একটু প্লাস চিহ্ন দিই, তারপর প্লাস চিহ্ন দিয়ে কোলন দেবো, একটা কোলন দিয়ে, বুঝলে? তারপর হচ্ছে আবার প্লাস চিহ্ন দিয়ে এই ভ্যালুটা দিয়ে দেবো। ওকে, তাহলে আমার ইন্ডেক্স নাম্বার আসবে, একটা কোলন আসবে, একটা ভ্যালু আসবে। দেখি তো, এটা রান করে দেখি। হ্যাঁ, এই 0 নাম্বার ইন্ডেক্সে অ্যালাইস, মাঝখানে কোলনও আছে, স্ট্রিং দিয়ে দিয়েছে, তাই না? 1 নাম্বার ইন্ডেক্সে বব আছে, 1 নাম্বার ইন্ডেক্সে বব। 2 নাম্বার ইন্ডেক্সে সার্কেল আছে। 3 নাম্বার ইন্ডেক্সে ডেভিড আছে। এইভাবে 1/Y ইন্ডেক্স গুলো এখানে কাজ করেছে, এবং এটা হচ্ছে গিয়ে চলে এসেছে, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে কি আপনার ফর ইচ লুপ। তাহলে তাহলে আমরা কি কি লুপ দেখলাম? ওয়াইল লুপ দেখলাম, টু ওয়াইল লুপ দেখলাম, ফর লুপ দেখলাম, ফর ইচ লুপ দেখলাম, হ্যাঁ। ফর ইচ লুপ দেখলাম, দেন হচ্ছে গিয়ে আর কিছু লুপ দেখাবো, ফিল্টার লুপটা দেখেন, হ্যাঁ। স্যার স্যার বলেন। এখানে যে প্যারামিটার গুলো পাস হচ্ছে, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, এই প্যারামিটার গুলো তো আমরা র্যান্ডম নাম দিয়ে দিতে পারি, তাই না? অবশ্যই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে স্যার প্যারামিটার কিভাবে বুঝতেছে স্যার, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার হবে না হচ্ছে, এখানে তো দুইটা প্যারামিটার হচ্ছে পাস করতেছি, তো এটা কিভাবে বুঝতেছে যে এটা ইন্ডেক্স নাম্বার হবে না হচ্ছে ভ্যালু হবে? এটা আপনি খুব সিরিয়াল মেনটেন করতেছেন। আপনি প্রথমে যেটা দিচ্ছেন সেটাও ভ্যালুই তো। এখন আপনি যদি IND প্রথম দিয়ে দেন আর ভ্যালুটা দ্বিতীয় দিয়ে দেন, তাও সে কি করবে? এটাকে সে ভ্যালু দেবে, মানে এটার ভিতরে IND-র মধ্যে এখন ভ্যালু পাস করে দেবে।
আর ভ্যালুর মধ্যে এখন ইন্ডেক্স পাস করে দিবে, কারণ সে সিরিয়ালি কাজ করে। বুঝতে পারছি যে বুঝতে পারছি। স্টুডেন্টস লুপের মধ্যে লুপটা করতেছে, স্টুডেন্ট অ্যার এর মধ্যে লুপটা করবে, এর মধ্যে প্রথম প্যারামিটারটা ভ্যালুই ধরবে, ওইভাবে তৈরি, এটা আবার কিছু করার নেই। হ্যাঁ, বিল্ট ইন, যে প্রথম প্যারামিটারটা আপনি যাই দিবেন সেটা সে ভ্যালুই ধরবে, দ্বিতীয় প্যারামিটারটা যেটা যাই দিবেন সেটা সে ইন্ডেক্সে করবে। এখন দেখেন আমি যদি লুপটা চালাই জিনিসটা উল্টাই যাবে, উল্টাই গেছে, কারণ প্রথম প্যারামিটারে সে কি ধরছে ভ্যালু, আমি লিখছি আইএনডি, আইএনডিটা যে ভ্যালু গুলো প্রিন্ট করছো। দ্বিতীয় প্যারামিটার আমি লিখছি ভ্যালু, কিন্তু ওদের দ্বিতীয় প্যারামিটার পাস করে কি ইন্ডেক্স নাম্বার, দ্বিতীয় প্যারামিটার ইন্ডেক্স নাম্বার পাস হয়ে গেছে। স্যার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। না বুঝতে পারলে অবশ্যই কোশ্চেন করবেন। তো ফর ইচ লুপটা ইম্পর্টেন্ট, প্রচুর ইউজ হয়। রিয়াক্ট যখন শিখবেন তখন দেখবেন যে ফর ইচ এর জায়গায় একটা লুপ ইউজ হয় যেটার নাম হচ্ছে কি আপনার ম্যাপ। ফর ইচ লুপটাকে কেটে দিই, এটা কি ইউজ করবো, ম্যাপ। এখন যদি আমি এটা রান করে দিই তাহলে কিন্তু সেম জিনিসটা আসতেছে, সেম জিনিসটা আসতেছে না, সেম জিনিস আসতেছে। তাহলে ম্যাপ যা ফর ইচ লুপ তা, কিন্তু একটু তফাৎ আছে। এই ম্যাপ যে ডাটা কাজ করবে সেটা চাইলে আপনি আরেকটা ভেরিয়েবলে স্টোর করে রাখতে পারেন, যে হ্যাঁ ম্যাপ এই কাজ করেছে, সে এটা রিটার্ন করেছে, যেটা আপনি ফর ইচ লুপে পারবেন না। হ্যাঁ, ফর ইচ লুপ কি শুধু কাজ করতেছে, শুধু রেকর্ডটা রাখতেছে না, কিচ্ছু ও কাজের রেকর্ডটা রাখে না। আপনি যদি এখানে একটা আলাদা ভেরিয়েবল নেন, হ্যাঁ, এটার ভিতরে এই বানান বলতেছি, এটার ভিতরে ম্যাপ ডাটা বা যে কোনো নাম দিতে পারি, তাহলে এখানে রিটার্ন করতে হবে, কনসোল লগ করছে তারপরে এখানে রিটার্ন করতে হবে কিছু একটা। এবার আমি রিটার্ন করে দিলাম কি এই ভ্যালুকে রিটার্ন করে দিলাম, হ্যাঁ, যেটা ফর ম্যাপে হবে, ফর ইচ লুপে হবে না। এখন যদি আমি দেখেন আবার নিচে কনসোল লগ দিয়ে কাকে দিয়ে দিই, এই যে ম্যাপ ডাটা যেটা রান, এটা যদি দিয়ে দিই, তখন যদি এটা রান করি তাহলে দেখেন আমার কিন্তু একটা নতুন অ্যারে পাচ্ছি, তাই না? ওই অ্যারে গুলা দিয়েই কাজ করে আবার নতুন একটা অ্যারে তৈরি করছে যেটার নাম হচ্ছে ম্যাপ ডাটা। তার মানে ম্যাপ যে কাজগুলা করেছে ও রেকর্ডটা সে রাখছে, হ্যাঁ এই ডাটা রিটার্ন করছে, এখন তুমি এখানে রেখে দাও। কিন্তু এইখানে ম্যাপের জায়গায় যদি আপনি ফর ইচ লিখে দেন তাহলে কিন্তু ফর ইচ কিন্তু রিটার্ন করবে না, কিচ্ছু রিটার্ন করবে না, তাই না, যে আনডিফাইন্ড আসছে। তাহলে ফর ইচ আর ম্যাপের তফাৎটা হচ্ছে ম্যাপ ও যে কাজগুলা করেছে সেগুলোর একটা রেকর্ড রাখে, ফর ইচ শুধু চোখ বন্ধ করে কাজ করে ফেলো, কোনো কিছু রিটার্ন করতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাপ আর ফর ইচ এর মধ্যে তফাৎ। তো রিয়াক্টে দেখবেন এই যে ম্যাপ ফাংশনটা প্রচুর ইউজ হয়, এর জন্য আপনাদের ম্যাপ ফাংশনটা দেখাইলাম, এটা ফর ইচ এর পরিবর্তে ইউজ হয়। আচ্ছা, আরেকটা একটু ফিল্টার দেখা একটা, হ্যাঁ, যেগুলো হচ্ছে কি আমি ইয়া করে রাখি, যেটা ইউজ করবো এটার নাম হচ্ছে আপনার ফিল্টার। এইখান থেকে আমি ফিল্টার করে কিছু ডাটা বের করবো, হ্যাঁ, হ্যাঁ আরো কিছু নাম নেই, এআই হেল্প করতেছে না তাহলে তো টাইপ করতে সময় লাগবে, এআই হেল্প করা। কি দিয়েছে একটা নাম, আচ্ছা অনেকগুলো নাম পেয়ে গেছে, তাই না? এখন আমি এখান থেকে ফিল্টার করবো, কি ফিল্টার করবো, যেসব নাম 5 সংখ্যার সমান অথবা কম সেগুলো আমি আরেকটা ভেরিয়েবলে ফিল্টার করে নিয়ে আসুন। তো এটা আমি কিভাবে করতে পারি, সেটার জন্য আমি যেটা করতে পারি, আহ এখানে বলতে পারি যে আমার ভেরিয়েবলটার নাম কি, যে অ্যারেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্টস, স্টুডেন্টস ডট আমি যেটা কি করলাম ফিল্টার, ফিল্টার নিজে একটা ফাংশন, এর ভিতরে ফর ইচ এর মতো আমরা আরেকটা প্যারামিটার পাস করতে হবে, হ্যাঁ। এবং শুধু তাই না, এটার ভিতরে ম্যাপের মতো আমি আলাদা যে নতুন অ্যারে তৈরি করবো বা নতুন ডেটা, সেটা হচ্ছে গিয়ে এটার ভিতরে আনতে হবে, হ্যাঁ। এআই একটা দিয়ে দিচ্ছে, দেখেন কি দিচ্ছে,
যে ভ্যালুটা সেটা স্টার্ট উইথ এ দিয়ে শুরু হয়েছে এরকম কিছু ডাটা রিটার্ন করো। তাহলে আমি যখন নিচে কনসোল লগ করলাম, কনসোল লগ করে দিলাম 3টা স্টুডেন্ট, একে আমি এখানে হিট করলাম। এখন আমি যদি ফাইলে হিট করি, মোট জাস্ট কি আসছে, এ দিয়ে একটা নামে শুরু হয়েছে, আর কোনো নাম নেই। আচ্ছা, তাহলে স্টার্ট উইথ এই ফাংশনটা থাকলো। তাহলে আমি আরেকটা জিনিস রিটার্ন করতেছি যে ভ্যালু ডট লেন্থ, ভ্যালু ডট লেন্থ, LENGTH লেন্থ, এইটা যদি বড়, আচ্ছা 4-এর থেকে বড়, আচ্ছা ছোট দিদি, ছোট অথবা সমান তার 4, সেই নামগুলা নিয়ে আমি একটা নতুন অ্যারে তৈরি করতে চাচ্ছি। আগেরটাতে একটা ভ্যালু পেয়েছি, এখন দেখি কয়টা ভ্যালু পারবো। অনেকগুলো নাম পেয়ে গেছে, তাই না? পল, ইভ, ইভান, জুডি সবগুলাই কি 4 সংখ্যার থেকে কম না? তাহলে ফিল্টারের কাজ পার্টিকুলার অ্যারে থেকে আপনার পার্টিকুলার ডাটা থেকে ফিল্টার করে নিয়ে এসে নতুন যে ডাটা সেটা নিয়ে একটা নতুন অ্যারে তৈরি করতেছে। এটাই হচ্ছে কি আপনার ফিল্টারের কাজ। ফিল্টার দিয়ে আপনি এভাবে একটা, ঠিক এটা ঠিক লুপের মধ্যে, পরের লুপের মতোই বলা যায়। এটা আর কি লুপ করে আপনার স্পেশাল ডাটা গুলাকে বের করে নিয়ে আসেন। এটাই হচ্ছে ফিল্টারের কাজ, স্পেশাল ডাটা করে লুপের মাধ্যমে বের করে নিয়ে আসে। তাহলে আমরা কি কি শিখলাম? ওয়াইল লুপ শিখলাম, ডু ওয়াইল শিখলাম, ফর লুপ শিখলাম, ফর ইচ লুপ শিখলাম, তারপর হচ্ছে ম্যাপ শিখলাম, ফিল্টার শিখলাম। এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে এটা আমি কমেন্ট করে দিই, আরো কিছু লুপ দেখাই আপনাদের। সেটা হচ্ছে গিয়ে জেসন ডাটা একটা তৈরি করি, না? জেসন আপনাদের এখানে গেছে, ক্লাস ডাটা সাবজেক্ট, একটা নতুন জিনিস দেখায় যেটার নাম হচ্ছে জেসন। জেসনের ফুল ফর্ম হচ্ছে জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। হ্যাঁ, এইটা দিয়ে কাজ করে কি, এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমরা এপিআই তে জেসনের কাজ হয়। আবার হচ্ছে গিয়ে আপনার যে ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে ডাটা ফেচ করতে গেলে জেসনের প্রচুর ব্যবহার হয়। তো জেসন ডাটা লেখার নিয়ম কি? প্রথমে একটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবলের মধ্যে মনে করেন হচ্ছে গিয়ে লিখে দিবেন হচ্ছে গিয়ে আহ, কি লেখা চান, দিয়ে দিলাম মাই ক্লাস, এরকম কিছু লিখে দিলাম। সমান সমান দিয়ে এই যে কার্লি ব্রাসেস, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটার ভিতরে বললাম হচ্ছে আমার প্রথম প্রপার্টি বা কিটা হচ্ছে আমি লিখলাম ক্লাস নেম, এটাকে জাভাস্ক্রিপ্ট ক্লাস। এর মধ্যে স্টুডেন্টস দিতে পারি, আমি বললাম হচ্ছে ক্লাস নেম লিখলাম, অর্গানাইজেশন লিখে দিই, একটা থাকলাম সিএমবিডি। দেন হচ্ছে গিয়ে আমরা কোন ভাষা ব্যবহার করছি এটা মনে করেন লিখে দিলাম, LANGUAGE ল্যাঙ্গুয়েজ, হচ্ছে কি আমরা বাংলা ভাষায় কথা বলছি, তাই না? এইখানে দেখেন, দেখতে কিন্তু সিএসএস এর মতোই, তাই না? সিএসএস এর প্রপার্টি ভ্যালু থাকে, এরও প্রপার্টি ভ্যালু আছে, কিন্তু সিএসএস এর শেষ হয় সেমিকোলন দিয়ে, এখানে শেষ হচ্ছে কমা দিয়ে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে গিয়ে এই কেসন, এইখানে হচ্ছে গিয়ে আমি স্ট্রিং দিয়ে কাজ সেরে নিছি, কিন্তু এখানে চাইলে আমি আলাদা করে স্ট্রিং, নাম্বার, তারপর হচ্ছে গিয়ে বুলিয়ান, তারপর অ্যারে, আবার জেসনের মধ্যে জেসন, আবার ফাংশন সবই করতে পারি। হ্যাঁ, মনে করেন হচ্ছে গিয়ে ওখানে বললাম স্টুডেন্ট কাউন্ট, তাদের মনে হয় কোনো একদিন আমি 28 জন স্টুডেন্ট দেখছিলাম, যাই হোক অনেক আগে সেটা। তারপর বললাম হচ্ছে স্টুডেন্ট কাউন্ট কত, 28। ইজ অ্যাক্টিভ, মানে ব্যাচটা এখনো অ্যাক্টিভ কিনা, ইজ অ্যাক্টিভ দিয়ে দিলাম ট্রু, হ্যাঁ অবশ্যই ব্যাচটা এখনো অ্যাক্টিভ। দেন আমি কি বলতে পারি, আহ, দিয়ে দিতে পারি যে এফ ও আর আই, ফরেন স্টুডেন্ট, ফরেন স্টুডেন্টস আছে কেউ? বললাম যে না ভাই নাই, তাহলে এখানে দিলাম কি নাল।
তার মানে বিভিন্ন টাইপের ডাটা আমি জেসনের মধ্যে রাখতে পারি। এটা বোঝানোর জন্য এত কিছু করেছিলাম। আচ্ছা, এখানে অ্যারেটারে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে লুপ শেখা। এই নেক্সট যে লুপটা শিখবো সেটার জন্য আমার এই জেসন ডাটাটা হ্যাঁ, মনে করেন প্রথমে যে ফর ইন, এটাই ফর ইন, তাহলে হচ্ছে আমি হচ্ছে ফর নিয়ে নিলাম। ফর নিয়ে বললাম হচ্ছে গিয়ে ফরের ভিতরে বললাম হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট নেই, সেটার নাম দিলাম মনে করেন কি। তারপর বললাম ইন, ইন দিয়ে বললাম এই যে আমার এটা ক্লাসের নাম কি, মাই ক্লাস, বা অবজেক্টের নাম কি মাই ক্লাস। তাহলে এখানে দিলাম মাই ক্লাস। তাহলে হচ্ছে কি আমার ফরেনের ভেতরে কি বললাম, একটা নতুন কনস্ট্যান্ট নিলাম যেটার নাম দিয়েছি কি, আপনি চাইলে অন্য নাম দিতে পারেন। ইন মানে কার ভিতরে, ওই মাই ক্লাসের মধ্যে নিয়ে আমি হচ্ছে কি এখানে কৌশলকে দিয়ে দিই। এটার কাজটা এটাকে কি বলে, ক্লাস নেম, এটা একটা কি, অর্গানাইজেশন এটা হচ্ছে জেসন একটা কি, এই ওয়াই কি, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এটা একটা কি, তারপর হচ্ছে স্টুডেন্ট কাউন্ট এটা একটা কি, ইজ অ্যাক্টিভ এটা একটা কি। লাস্টে লাল বাতি কেন জ্বলে, সেমিকলন দিয়ে রিসিভেল করে, সেমিকলন না দিয়ে কমা দিতে পারেন, না লাস্টে তো না দিলেও চলে আসছে। তাহলে এগুলা কি এক একটা কি, তাই না? তো এই কিটা কনস্ট্যান্ট কি কোথা থেকে, মাই ক্লাস থেকে, তার মানে এই কি গুলো আসবে। আসার পর আমি কনস্ট্যান্ট লাগবে যে কি একটা একটা আমার লুপ ঘুরবে, একটা একটা কি প্রিন্ট হবে। এবং এই যে মাই ক্লাসের মধ্যে যে জেসন কল করে কি হবে, এর মতো কল করতে পারেন, দেখছেন? মাই ক্লাস, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটা কাকে কল করতেছি, কি কে। তাহলে প্রথম কি এর ভ্যালুটা কি, ক্লাস নেম, তাহলে এখানে মাই ক্লাসের মধ্যে ক্লাস নেম আসবে কে, জাভাস্ক্রিপ্ট। দেন দ্বিতীয় লুপটা যখন করবে তখন কিটা হচ্ছে গিয়ে অর্গানাইজেশন। হ্যাঁ, তখন হচ্ছে মাই ক্লাসের মধ্যে আমি এখানে কি দিয়ে দিচ্ছি, অর্গানাইজেশন। অর্গানাইজেশনের মধ্যে আমার ভ্যালু কি, সিএমবিডি, তাই না? তাহলে এখন একটু আমি নিচে এটা একটু রান করে দেখি তো। এই যে দেখেন সব চলে আসছে, জেসনের যে ডাটাগুলো সব চলে আসছে। প্রথমে কি প্রিন্ট হয়েছে, কি দেখেন এই যে ক্লাস নেম। দ্বিতীয় যখন কি প্রিন্ট হচ্ছে, কি এর মধ্যে কি আসছে, অর্গানাইজেশন। তৃতীয়বার যখন কি প্রিন্ট হচ্ছে, কি এর মধ্যে কি আসছে, ল্যাঙ্গুয়েজ। তাহলে এইভাবে হচ্ছে কি আমি ফর ইন লুপটা চালাইতে পারি। হ্যাঁ, ফর ইন লুপটা জেসনের মধ্যে চলে। আপনার যেরকম অ্যারের মধ্যে ফর ইচ লুপ চালিয়েছি, জেসন ডাটার মধ্যে ফর ইন লুপ চালে। অ্যারের মধ্যে আরেকটা লুপ চলে যেটা হচ্ছে ফর অফ। তাহলে আমি একটা কাজ করতেছি এখানে ফর অফ লিস্টটা শেখার জন্য। হ্যাঁ, ফর অফ লুপ, হ্যাঁ, ফর অফ। স্যার নয়েজ আসছে। একটু ওয়েট করেন, তাহলে হচ্ছে কি আমি যেটা করতেছি এখানে বললাম ফর কনস্ট্যান্ট, এখানে কি দিতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস ইউজ করছি সেটা একটু দেখেন। এই অবজেক্টটা আমি তৈরি করিনি, হ্যাঁ, এটা বিল্ট ইন জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। বিল্ট ইন জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, এটার ভিতরে কি কিস আছে, হ্যাঁ, অবজেক্টের ভিতরে কিজ আছে। কিজ যদি দেখি তাহলে হচ্ছে কি আমি খালি জায়গায় একটু গুছাই। এখানেও কিন্তু কনসোল লগ আছে যে আপনার ব্রাউজারের মধ্যে। রাইট বাটন ক্লিকের মধ্যে আমি এখানে কি দিলাম, ইনস্পেক্ট দিলাম। ইনস্পেক্টের মধ্যে আমি হচ্ছে গিয়ে আহ, এখানে কনসোল করি, কনসোল কনসোল লগে দেখেন এখানে বললাম অবজেক্ট কি প্রপার্টি ব্যবহার করতেছি আমি, সরি, অবজেক্ট নামে একটা কিছু ব্যবহার করতে হচ্ছে। যখনই আমি অবজেক্ট দিলাম দেখেন যে এখানে আমি কনসোল থেকে কি পাচ্ছি, অ্যান্সারে এফ পাচ্ছি। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ ফাংশন। এই অবজেক্ট যখন ডট দিলাম তার মানে ওর ভেতরে আমি প্রবেশ করতে চাচ্ছি। তখন দেখেন কত কিছু আছে, অ্যাসাইন আছে, ক্রিয়েট আছে, এক একটার এক এক কাজ, ফ্রিজ আছে, ফ্রম ইন্টার্স ইন্টায়ার্স আছে। তো আমার এত কিছু লাগবে না, আমি এখানে কি দিচ্ছি, অবজেক্ট এই যে কিজ, কিজ নিতে পারি। আবার এই যে ভ্যালুসও আছে, ভ্যালুসও নিতে পারি। কিজ নিলে কি হবে, আমার যে অবজেক্টটা আছে এটা তো একটা অবজেক্ট। এই অবজেক্টের এই যে কি গুলো আছে, এটা একটা কি, এটা একটা কি, এটা একটা কি, এটা একটা কি, এই কি গুলো নিয়েও একটা অ্যারে তৈরি করবে। এই কি গুলা নিয়ে একটা অ্যারে তৈরি করবে, উপরে একটা আমি কমেন্ট করে দিই। এই কি গুলা নিয়ে যখন একটা অ্যারে তৈরি করবে তখন আমি কনসোল লোকে কি দিচ্ছি, এই যে কিটা দিচ্ছি। কিটা দেওয়ার পরে এরপরে হচ্ছে গিয়ে কোলন নিচ্ছে, কোলন নেওয়ার পরে এটার এই ভ্যালুটা আসতেছে। হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট করেন।
Okay. এইবার হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট কি দিলাম হচ্ছে অবজেক্ট কি দিয়ে আমি এটার ভিতরে হচ্ছে ক্লাসটাকে পাস করে দিয়েছি, তাই না? এই অবজেক্ট কিস কিন্তু আমি এখানেও পাচ্ছি, অবজেক্ট ডট এই যে কি দিলে এখানে কি চলে আসছে, তাই না? এই কিস এর মধ্যে কার থেকে এই যে মাই ক্লাসটা কি উপরে আছে, যে মাই ক্লাস এই জেসন ডাটা, এই জেসন ডাটার কি বা চাবি কোনগুলা, এই যে ক্লাস নেম, এগুলো হচ্ছে এক একটা চাবি। তার মানে এই টোটাল জিনিসটা কি করতেছে জানেন? এই কি গুলা নিয়ে একটা অ্যারে তৈরি করতেছে। এটা একটু আলাদা করে দেখাই। অবজেক্ট ডট কিস ক্লাস নেম দিয়ে দিলাম, হ্যাঁ। এইটা আমি কি করতে চাচ্ছি, কনসোল লগে দেখাতে চাচ্ছি। কনসোল লগে আমি অবজেক্ট কিস এটা দেখাতে চাচ্ছি এক ক্লাস নেম। তো এটা আমি এখান থেকে তুলে দিই। এখন যদি এটা আমি রান করি, তাহলে হচ্ছে নো স্পেস আমার এই ইফেলস না লুপস, এটা রান করে দিই, ইরো দিচ্ছে। অবজেক্ট কিস ইজ নট ডিফাইন্ড, বেশ ছোট হাতের ও দিয়ে দিয়েছে, দেখছেন? অবজেক্ট ডট কিস এর পূর্ণ তাই না? এর একটু আমি ক্লিয়ার করে সিএলএস লিখে এন্টার দিলাম, লুপ স্পেস লুপ ডট জিএস কিছু একটা দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, এই যে ক্লাস নেম, অর্গানাইজেশন, ল্যাঙ্গুয়েজ, স্টুডেন্ট কাউন্ট, ইজ অ্যাক্টিভ, এগুলা সব কি একটা অ্যারের মধ্যে চলে আসছে, তাই না? এই জেসন ডাটা থেকে কি গুলা নিয়ে একটা অ্যারের মধ্যে চলে আসছে। তাহলে অবজেক্ট ডট কিস এটার কাজ হচ্ছে কি আপনার একটা অ্যারে তৈরি করে দেওয়া। তাহলে আমি এখানে যখন ফর লুপ ইউজ করতেছি, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে ফর অফ ইউজ করা, আগেরটা ইউজ করছে ফর ইন। এটার ভিতরে আমি ফর ইন সরাসরি জেসনের ভিতরে রান করতে পারছি। ফর ইন জেসন থেকে একটা একটা কি নিয়ে যাচ্ছে, কিন্তু ফর অফ কি করতেছে জানেন? অ্যারে থেকে নিয়ে যাচ্ছে ডাটা, অ্যারে এটাকে তাহলে আমার অ্যারেতে কনভার্ট করা লাগতেছে ফর। তাহলে আমার জেসন ডাটাকে ফার্স্ট আমি অ্যারেতে কনভার্ট করছি, অ্যারেতে কনভার্ট করে দেন সেই কি গুলা নিচ্ছে, দেন আমি এই যে কি গুলো এখানে প্রিন্ট করতেছি। আর এই অবজেক্ট অফ যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি একটা আলাদা অ্যারে নিয়ে এখানে সরাসরি সেই অ্যারেটাও বসাই দিতে পারেন। তো এইখানে হচ্ছে আমি কনসোল লগের মধ্যে কাকে দিছি, প্রথমে কি এর ভ্যালু কি আসবে, প্রথমে ক্লাস নেম আসবে, দেন ওই যে মাই ক্লাস মানে জেসন ডেটা সেটা কল করছি, করে এখানে কি পাস করছি। তার মানে এইখানে আগে ফর লুপে, ফর ইন লুপে আমি যেটা কাজ করেছি, এখানে ফর অফ লুপে আমার সেম আউটপুটটা আসবে। একটু যদি রান করে দেখি, তাহলে আমার ফর অফ লুপে সেম আউটপুটটা আসছে, হ্যাঁ। তাহলে অনেকগুলা লুপ যেটা প্ল্যানে ছিল না দেখাইলাম, আবার একটু রিপিট করি। ওয়াইল লুপ দেখেছিলাম, টু ওয়াইল লুপ দেখেছিলাম, ফর লুপ দেখেছিলাম, দেন হচ্ছে কি আমি ফর লুপ ছাড়া ফর ইচ লুপ করি, ফর ইচ লুপ দেখেছিলাম। ফর ইচ লুপ ছাড়া হচ্ছে কি আমি ম্যাপ ফাংশনটা দেখেছিলাম, দেন হচ্ছে কি আমি ফিল্টার দেখেছিলাম। ফিল্টার দেখার পরে আমরা হচ্ছে কি ফর ইন লুপ দেখেছি, ফর অফ লুপ দেখেছি। দেখছেন জাভাস্ক্রিপ্টে কত ধরনের লুপ আছে। তো সত্যি কথা বলতে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো আমি বেশি ইউজ করছি যদি বলি, কমন যেগুলা, ফর লুপটা কমন, ফর ইচ লুপটা মোটামুটি কমন, ফর ইচ আর ম্যাপ একই রকম ইউজ, ফর ইচ ম্যাপ। ফিল্টার মাঝে মধ্যে ইউজ হয়, ফিল্টার মাঝে মধ্যে ইউজ করবো। ফর ইন ফর অফ খুব সচরাচর ইউজ করি না, ফর ইন ফর অফ, তারপরেও জিনিসগুলো বুঝে রাখি। তাহলে আমি কি বললাম, ফর লুপ, ফর ইচ লুপ, ম্যাপ লুপ আর ফিল্টার লুপ, এই চারটে অ্যাটলিস্ট মনোযোগ দিয়ে এইখান থেকে আপনি কাইন্ডলি কভার করবেন, হ্যাঁ। তো এইটা এই পর্যন্ত লুপটা থাকলো। আপনাদের যে ক্লাস ওয়ার্ক দেখলাম এই পরের গুলো আলাদা, হ্যাঁ। এটা হচ্ছে ডমের মধ্যে পড়ে, আমি কি সিলেক্ট করব ইভেন্ট, তারপর হচ্ছে অ্যাসিং অ্যাওয়েট, এটা দেখানো যাবে, সেটা ডমের মধ্যেই দেখাই, সমস্যা নেই। আর হচ্ছে ডম ম্যানিপুলেশন দেখবো না, হ্যাঁ। দেখলে আমাদের বেসিক জাভাস্ক্রিপ্ট মোটামুটি শেষ হয়। আচ্ছা, তাহলে আপনাদের যেটা করি এখন হচ্ছে গিয়ে একটু ইয়া দিই। এবার কারো যদি কিছু বলার থাকে একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? ভাই আমার জি একটা জি, বিষয় শুনতে একটু পাচ্ছি। শেয়ার করার ছিল। আমাদের তো সামনে হচ্ছে আমাদের প্রজেক্ট আছে, ই কমার্সের প্রজেক্ট, আমরা কোর্স হ্যাঁ মডিউলে আছে। তো
তো জি জি আমরা যখন অবশ্যই। ই কমার্স জি করব, তখন আমাদের এই জাভা স্ক্রিপ্টের যে GA4 এর যে গাইডলাইন আছে, ওদের যে স্ট্রাকচার, ওইটাকে একটু কাইন্ডলি আমি যদি একটু জাস্ট স্ক্রিন শেয়ার করে একটু দেখাতে পারতো হুম হুম, আপনাকে। অবশ্যই, তাহলে আমি ভালো বুঝতে পারবো। তাহলে আমি আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করি, আপনি দেখেন কি দেখাতে চাচ্ছেন। জি, এই স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। এই যে এটার GA4 এর এই developers.google.com এ হুম, ই কমার্স যে ইভেন্ট গুলো আছে, আমরা যখন ই কমার্স ওয়েবসাইট গুলো করি, এই যে আইটেম বা আইটেম আইডি নেওয়া, প্রত্যেকটা গাইডলাইন দেওয়া আছে যে আমরা কিভাবে করে এই স্ট্রাকচার ফলো করে ই কমার্স ওয়েবসাইটটা GA4 সাজেস্ট করে। এখন যারা ওই যে ওয়েব অ্যানালিটিক্স এবং সার্ভার সাইড ট্র্যাকিং করে, তো হুম। ম্যাক্সিমাম হচ্ছে আপনার বায়াররা বলে যে ই কমার্স ওয়েবসাইট গুলা GA4 এর এই গাইডলাইনটাকে ফলো করে আর কি করার জন্য। এইটা যদি একটু কাইন্ডলি আমরা কিভাবে আপনার হচ্ছে অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট বা হচ্ছে আপনার ওই মানে যে ইভেন্ট গুলা থাকে, এবং এইভাবে করে GA4 এর যদি এইভাবে করে একটু আমরা যদি কাইন্ডলি একটু শেয়ার করতেন বা ওই সময় একটু শিখাইতেন, যখন আমাদের এই প্রজেক্ট আসবে বা এই তো যে ইভেন্ট আছে এবং ডম ম্যানিপুলেশন আছে, তো তখন একটু হেল্প হতো আর কি GA4 এর এই গাইডলাইনটাতে। ওকে, বুঝতে পারছি। তো আমি আমার ইচ্ছা মতো গাইডলাইন দিয়ে করাই, যাই হোক সমস্যা নেই। বা ক্লায়েন্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকতে জি, পারে। কারো কারো থাকে যে সফটওয়্যার এপিআই দেয়, সিএসটেন করে দাও, আর বিভিন্ন জুএসটেন থাকতে পারে। আপনি একটা কাজ করেন, এটা আমাকে ফেসবুকে লিঙ্কটা একটু কাইন্ডলি একটু জি, মেসেজ জি, দিয়ে রাখেন। ফেসবুকে জি, পার্সোনাল মেসেজে এটা একটু লিঙ্কটা দিয়ে রাখেন, আমি একটু দেখে নেবো যে ঠিক এটা আছে, ঠিক আছে, স্ট্রাকচারটা কিরকম। এটা দেখে যে জেসনটাই লাগতেছে, সমস্যা শিওর, নাই। জি, এটা জাস্ট কিছু হয়তো স্ট্রাকচার দিয়েছে, হয়তো জি, জি, বড় করে দিয়েছে। ঠিক আছে, বড় করে সম্ভব না হলে আমরা জি, অ্যাটলিস্ট যাতে ছোট করে করতে পারি জিনিসটা। ঠিক আছে, স্টপ শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে দেন ফেসবুকে। শিওর, শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা মনোযোগ দিয়ে বারবার দেখায়েন, কারণ আমি যে কম সময় অনেক কিছু দেখাই ফেলছি, হ্যাঁ, অনেকগুলা লোক দেখিয়েছি। তো আচ্ছা সেগুলো হচ্ছে, এগুলো অনেক আবার ইউজ থাকতে পারে, সেগুলো একটু কাইন্ডলি একটু গবেষণা করে, গবেষণা বলতে কি, একটু ইন্টারনেট খাটায় দেখে নিন, হ্যাঁ। এই ওয়েব সাপোর্ট, মিজানুর ভাই কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, ওনাদের এখনো হচ্ছে প্র্যাকটিসটা ভাবে হয় নাই জাভা স্ক্রিপ্টের, এখনো মনে হয় ডোম শুরু করে ওনারা একটু মনে হয় বুঝতে পারবেন না। তো ওনাদের কিছু মানে প্র্যাকটিস দেওয়া যায়, যেটা হচ্ছে প্রবলেম সলভিং এর মতো, যেটা কোশ্চেন দিবেন অ্যাসাইনমেন্ট টাইপ, এটা কি করা যায়? তো ওনাদের প্র্যাকটিস করা অ্যাসাইনমেন্ট, যেত। অ্যাসাইনমেন্ট দেওয়া যেতে পারে, অ্যাসাইনমেন্ট দেওয়া যেতে পারে। যেমন জাভা স্ক্রিপ্ট দিয়ে জোর জোর বের করে ফেললো, বা মানে সহজ কিছু যেন অন্তত প্র্যাকটিসটুকু করে ফেলে, বা লুপ ছাড়া নামটা প্রিন্ট করলো, এরকম। আর ছোট প্রবলেম সলভিং দিয়ে তাহলে এটা করা যেতে পারে। নাহলে ওনারা দেখলাম 3 জন বা 4 জন বাদে কেউ প্র্যাকটিস করে নাই জাভা স্ক্রিপ্ট। ওকে, তাহলে একটু দেখেন সবাই, হ্যাঁ। একটা ছোট কাজ দিই তাহলে, ছোট না মোটামুটি কাজ। বিগ ক্রাউড নামে একটা ওয়েবসাইট আছে, আমি তাহলে এটা ইয়াতে দিয়ে দেবো না, আপনাদের যে ক্লাসরুমে দিয়ে দেবো হোমওয়ার্ক হিসেবে। বিগ ক্রাউড নামে একটা ওয়েবসাইট আছে, এটা দিয়ে আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলবেন। খোলার পরে অথবা আপনি গিট হাব দিয়ে লগ ইন করতে পারেন, এখানে সমস্যা নেই। আমার মনে গিট হাব দিয়ে খোলা, এটার ভিতরে খুলে এটার ভিতরে প্রবলেমস পাবেন কিছু, হ্যাঁ। সেই প্রবলেমস এর মধ্যে প্রথম মনে করেন 10টা প্রবলেম আপনি সলভ করেন, তাও বেটার হয়। কিন্তু আমি একটু বুঝাই দিই, একটু বুঝলে সুবিধা হয়, হ্যাঁ। উদাহরণ দিয়ে একটা বা দুটা একটা প্রবলেম দেখাই দিই। প্রথমটা তো সহজ, বাকিগুলো একটু বুঝাই দিই। প্যারেন্ট হিসেবে লগ ইন করি, গিট হ্যাব অ্যাকাউন্টে লগ ইন করে ফেলি জিনিসটা। প্রথমে লগ ইন করতে হবে, লগ ইন না থাকলে আপনার হচ্ছে কি অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার থেকে গিট হ্যাব অ্যাকাউন্টে লগ ইন। হচ্ছে কি, আমি এটাকে 02 ওকে, এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন ফার্স্টে।
খোলার পরে আপনি এখানে দেখবেন হচ্ছে প্রবলেমস নামে কিছু আছে। প্রবলেমস এ গেলেন, প্রবলেমস এর মধ্যে প্রথম প্রবলেমটা খুবই সোজা, বিগিনার্স এ যাবেন। হ্যাঁ, এই অনেক অ্যাডভান্স লেভেলের প্রবলেম আছে, এগুলো দরকার নেই। প্রথম যেটা আছে প্রবলেমস বলতে বিগিনার্স, এটা একটু যাবেন। এটার ভিতরে হচ্ছে অনেকগুলো প্রবলেম আছে। আপনি যে মনে করেন যে প্রথমটা কমপ্লিট একদম সোজা, ক্লিক করলেন, এখানে পড়ে দেখেন ও কি বলছে, জাস্ট প্রিন্ট সোজা যেগুলো করার পর একটাই কাজ করছে যে আপনি প্রিন্ট করবেন কি, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করবেন। ও অ্যাকাউন্ট খোলার পর আপনার সম্পর্কে কিছু ডিটেলস চাইবে, ওগুলা দিয়ে নিন না, এটা কিন্তু আউটপুট দেখা করবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার পরে এখানে প্রবলেমস আসার পরে বিগিনার প্রবলেম নিয়ে প্রথম মনে করেন হ্যালো ওয়ার্ল্ড। এখানে একটু ল্যাঙ্গুয়েজ আপনার, আমার পিএইচপি আছে সবসময়, যাই হোক আপনার হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে নিন, কারণ হচ্ছে জাভা স্ক্রিপ্ট আসছে। এই দুটো জিনিস বুঝার আছে পরবর্তী কোড গুলা। এই দুইটা লাইনের কোড এর মূল আউটপুট একটাই, যে এখানে যে লাইন্স লিখেছে না, এই লাইন্সটা অ্যাকচুয়ালি একটা অ্যারে আকারে আসছে। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি কাজটা এরকম করে, বাইরে একটা ফাইল থাকে, সেই ফাইল থেকে এই জাভাস্ক্রিপ্ট ফাইলে হিট করে, ওই ফাইলে লাইন বাই লাইন কোড থাকে, ও সেই লাইন বাই লাইন কোড গুলা হিট করার পরে এই যে দেখেন আমার প্রথমে ইনপুটের ভেরিয়েবলের মধ্যে আসলো এফএস, মানে হচ্ছে ফাইল সিস্টেম। হ্যাঁ, সে ফাইল সিস্টেম থেকে ইনপুট ভেরিয়েবল আসলো, এই যে ইনপুট ডট স্প্লিট, এই স্প্লিট ফাংশনের কাজ হচ্ছে নতুন অ্যারে তৈরি করা। এখানে স্প্লিট ফাংশনের ভেতরে বলে দেয় কিসের উপর ভিত্তি করে নতুন অ্যারে তৈরি করবেন। এখানে ফর ব্যাকস্ল্যাশ এন, মানে নতুন লাইনের উপর ভিত্তি করে আপনি অ্যারে তৈরি করবেন, সেই অ্যারেটা লাইনস এর মধ্যে থাকবে। আচ্ছা, তো আপাতত এখানে কি বলছে যে, সেখানে বলছে কনসোল লগ কিছু প্রিন্ট করে দেখো, কাকে প্রিন্ট করে দেখো, যে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে ইনভার্টেড কমার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, নিচে দেখেন একটা বাটন থাকবে সাবমিট। সবকিছু ঠিকঠাক থাকলে আপনার জিনিসটা সাবমিট হয়ে যাবে। এই যে এটা রান করতেছে, এরপর হচ্ছে এই জিনিসটা অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এই যে কিছু অ্যানিমেশনও দেখাচ্ছে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। আবার প্রবলেমসে যান না হয়, আবার বিগিনার্সে যান। এবার মনে করেন 2 নম্বর প্রবলেমটা কি, এক্সট্রিমলি প্যাসিভ, এইটাই হিট করে না। এটাই হিট করার পরে সবার আগে এটাকে জাভা স্ক্রিপ্ট করে নিন। আপনি যখন সিলেক্ট করবেন আপনি জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামার, তখন হচ্ছে কি এখানে বাই ডিফল্ট জাভা স্ক্রিপ্ট থাকবে। হ্যাঁ, যে পিএইচপি করা আছে, যাই হোক সমস্যা নাই। এখানে দেখেন, একটু পরে দেখেন, রিড টু ভেরিয়েবলস, দুইটা ভেরিয়েবলস নেম এ এবং বি, দুইটা ভেরিয়েবলের মধ্যে এ এবং বি থাকবে। এর মধ্যে সাম, মেক দ্য সাম, মানে যোগ করতে হবে টু ভেরিয়েবল, অ্যাসাইন ইট রেজাল্ট। দেখেন ইনপুটে কি আসবে, 2 লাইনে 2টা কোড আসবে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 9। আউটপুটে আমার কি করতে হবে, এক্স সমান সমান 19, এটা আমাকে প্রিন্ট করতে হবে। তাহলে জিনিসটা ভিএস করে করলে ভালো হয়। এখানে করে দেখাই, ভিএস করে করে নিয়ে এসে কোডটা এখানে দিতে পারেন। তাহলে আমার ইনপুট ফাইলে কি আসছে, একবার 10 এসেছে, একবার 9 এসেছে, এগুলো কোথায় যাচ্ছে, লাইন 0। মনে করেন আপনি এখানে কি একটা ভেরিয়েবল, আপনি বললেন কনস্ট্যান্ট এ সমান সমান লাইন্স, কি একটা অ্যারে বললাম, লাইন্স এর মধ্যে প্রথম ভ্যালুটা কি, এই যে 10 হবে, তাই না, 0। কারণ এর ভিতরে যাবে প্রথম ভ্যালুটা। দ্বিতীয় ভ্যালুটা যদি দেই, আবার নিলাম কনস্ট্যান্ট বি, একটা ভেরিয়েবল, তার ভিতরে দ্বিতীয় ভেরিয়েবলটা যদি ধরতে চাই, তাহলে হচ্ছে এই যে অ্যারের মধ্যে, তো তাই না, এটা হবে গিয়ে 1। এখন আমার আউটপুটটা কি করতে হবে, এক্স সমান সমান এটা। তাহলে হচ্ছে কি, আমি মনে করেন একটা যোগফল আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে, কনস্ট্যান্ট সাম সমান সমান এ প্লাস বি। আচ্ছা, এখানে আবার ঘটনা আছে, এ বি স্ট্রিং এর মধ্যে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আমি একটা সংখ্যা, তাই না, একটা ফাংশন আছে PARS, বার্স ইন্টিজার আইডেন্টি। এই ফাংশনের ভিতরে আমি একে পাস করে দিই, যাতে সংখ্যায় নিউমেরিক থাকলেও সংখ্যা পাস হয়ে যায়। হুম, যেমন হচ্ছে কি আপনার মনে করেন এটা 10, 10টা তো ইনভার্টেড কমার ভিতরে থাকতে পারে, তাই না, তাহলে তো সেটা স্ট্রিং। স্ট্রিং হয়ে গেলে তো দুইটা পাশাপাশি চলে আসবে। স্ট্রিং এর থাকলেও আমি সেটাকে কি করে দেব, নাম্বারে কনভার্ট করে দেবো, PARS ইন্টিজার। এটার ভিতরে আমি কাকে পাস করে দিলাম, বি। এই দুইটাকে কি করে দিলাম, আবার যোগ করে দিলাম, যোগ করে কার মধ্যে রাখলাম, সামের মধ্যে রাখলাম। আমার কি করতে হবে, কনসোল ডট লগ, কনসোল লগের মধ্যে গিয়ে বলতে হবে যে আমার এখানে কি বলতে হবে, যে একটা স্ট্রিং নিলাম, ক্যাপিটাল হাতের এক্স নিলাম, একটা স্পেস দিলাম, সমান সমান দিলাম, আবার একটা স্পেস দিলাম, তারপর কি করলাম, ওই যে প্লাস চিহ্ন দিলাম,
তারপর ওই যে আমি যে যোগফলটা পেয়েছি সেটা দিলাম। এখন ও টেস্ট করে দেখবে যে বারবার দুইটা যোগ করে এগুলা যদি ঠিকঠাক রান হয় তাহলে আমাকে ওকে দিবে, নয়তো কনসোলের পি হয়ে গেছে কনসোলে। আহারে ভুল করছি। আচ্ছা থ্যাংক ইউ, মনে করেন ভুল করলাম, এই রান টাইম এরর দিলাম, এখানে এডিট সাবমিট দিয়ে দিন। এর জন্য ভিএস কোড থেকে নিয়ে আসলে ভালো হয়। ওই জায়গায় পি হয়ে গেছে, তাই কনসোল ডট লগ। আমি এটা ওয়েট করতে বলতেছি 16 সেকেন্ড। আর কোনো ভুল আছে নাকি একটু চেক করে দেখি, আশা করি নাই। সাবমিট দিলাম। অ্যাকসেপ্টেড। তা এরকম আপনার প্রবলেমসে যান, প্রবলেমসে গিয়ে প্রথম 10টা প্রবলেম সলভ করেন। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করেন। তাহলে আমি এরকম 10টা একটা হোমওয়ার্ক দিয়ে দিই, যেটা আপনাকে প্রি ক্লাউডে অ্যাকাউন্ট খুলতে হবে এবং 10টা প্রবলেম সলভ করতে হবে। করার পর কোডটা দিয়ে দিবেন, যে কোন কোডের মাধ্যমে আপনি সলভ করছেন। আরেকটা পারলে স্ক্রিনশট দিয়ে দেবেন, এখানে যে টিক চিহ্ন আসছে যে 10টা, হ্যাঁ, এই স্ক্রিনশট দিয়ে দেবেন। এটা তাহলে আমি আপনাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিই। এই আর কি, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।